একটু আস্তে ঢোকাও সোনা, এটা তো ফেটে যাবে। আমি তো আস্তে ঢোকাতেই চাই, আর আস্তে আস্তে করতে চাই, কিন্তু তোমার তো অনেক তাড়া, তাই জোরে জোরে করছি। উফ, তারা থাকবে না তো কি থাকবে? কত কাজ পড়ে আছে জানো? তোমার তো আর কোনো কাজ নেই, শুধু ল্যাপটপ নিয়ে পড়ে থাকা ছাড়া। আহ, লাগছে তো। আমি ল্যাপটপে কি করি জানো না? কাজ করি কাজ। আর এত ব্যথা ব্যথা করো কেন? কখনো তো চিৎকার করে একটু আরাম লাগছেও বলতে পারো। ও, তোমার ল্যাপটপ নিয়ে কথা বললাম বলে বুঝি করছো? বুঝেছি বুঝেছি, আজ আদর করতে হবে না। ছাড়ো, আমার আর কিছু লাগবে না। আরে জানো, রাগ করলে নাকি? সিনিয়র হয়ে এত রেগে গেলে হবে? একটু তো রাগকে কন্ট্রোল করতে হবে সোনা। আর আমার কাজ শেষ না করে আমি তোমায় কেমন করে ছাড়ি বলো তো? কাজ মনে হচ্ছে আজ আর শেষ হবে না, মিস্টার জুনিয়র জামাই আমার। আচ্ছা, বলো তো, তুমি কি ইচ্ছে করেই লেট করছো, নাকি সত্যি সত্যিই লেট হচ্ছে? উফ লামিয়া, তুমি ভাবো আমি ইচ্ছে করে লেট করছি? আমার এটা শেষ করতে একটু লেট হয়ে গেলে আমার কি দোষ? তুমি যে পরিমাণে ফাজিল, আমার তো মনে হয় ইচ্ছে করেই এমন লেট করছো। আহ, আস্তে আস্তে ঢুকাও, লাগছে তো আমার। লামিয়ার এই মৃদু চিৎকারে আবির তেমন একটা ভ্রুক্ষেপ দেখালো না। আবির জানে লামিয়া শুধু শুধু এমন করছে, আর আবিরের এমন কোমর স্পর্শ করে ওটাতে ঢোকানোই বেশ মজা পাচ্ছে। লামিয়া হলো আবিরের স্ত্রী। তাদের বিয়ের বয়স সবেমাত্র 4 মাস হলো। বুঝতেই তো পারছেন, মাত্র 4 মাস হয়েছে। তার মানে ভালোবাসা আদর সোহাগের কোনো কমতি নেই তাদের মধ্যে। বরং নববরবধূর মতো তাদের ভালোবাসার আদর এর আমেজটা ঠিক প্রথম রাতের মতোই আছে। লামিয়া আর আবির এর বিয়ের গল্পটা একটু হাস্যকর, তবে অতটাও না যতটা আপনারা ভাবছেন। আবির আর লামিয়ার প্রেমের সম্পর্ক চলমান ছিল। নিজের ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে লামিয়ার সাথে আবিরের প্রথম দেখা হয়। দেখা হবার পর থেকে একটু একটু করে কথা বলা হয়। তারপর তাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়। কিন্তু হঠাৎ করে তাদের বয়সের মধ্যে একটু সমস্যা দেখা দিল। আবির লামিয়ার থেকে 2 বছরের ছোট, আর লামিয়া হলো আবিরের থেকে 2 বছরের বড়। এক কথায় তারা হলেন জুনিয়র হাজবেন্ড আর সিনিয়র বউ। আজ দুপুরবেলা লামিয়া গোসল করতে যাবে, ঠিক এমন সময় লামিয়ার পরনে থাকা পেটিকোটের ফিতাটা মাঝখান থেকে ছিঁড়ে যায়। অবশ্য ছিঁড়ে যাবার অনেক কারণ থাকে। কেউ বেশি টানাটানি করলে ফিতা কেন, অনেক সময় পেটিকোট ছিঁড়ে যায়, এটা স্বাভাবিক। লামিয়ার সাথে হয়তো এমন কিছুই হয়েছে। লামিয়া পেটিকোটের ফিতে মাঝ বরাবর ছিঁড়ে যেতেই পেটিকোটটা কোনো মতে নিজের শরীরের সাথে জড়িয়ে আবিরের কাছে চলে আসে, আর আবিরকে বলে তার পেটিকোটের ফিতে ঠিক করে দিতে। বেচারা আবির আর কি করবে, স্ত্রীর কোনো কথাই সে ফেলতে পারে না। তাই পরম যত্নে আদর করে লামিয়ার পেটিকোটের মধ্যে ফিতে ঢোকায় সে। আবির ফিতে ঢোকানোর সময় বারবার পিনটা লামিয়ার কোমরে লাগছে। তবে আবির ইচ্ছে করে এমন করেনি। পেটিকোটের ওই জায়গাটা বড্ড ছোট, তাই ঢোকাতে একটু বেগ পেতে হয়। আবির লামিয়ার পেটিকোটের ফিতে ঢোকানোর পর লামিয়ার কোমর থেকে নিজের হাত সরিয়ে নিতেই লামিয়া নিজের শাড়িটা ঠিক করতে করতে আবিরকে উদ্দেশ্য করে বলল, থ্যাঙ্কস মিস্টার মিচকে জুনিয়র ফাজিল, এত আদর করে ফ্রিতে ঢোকানোর জন্য। এত কষ্ট করে ফিতেটা আদর করে করে ঢোকালাম, আর তুমি একটা সাধারণ ধন্যবাদ দিয়ে চলে যাবে? এটা কি ঠিক বলো আমার সিনিয়র বউ? একটা ছোট্ট বাচ্চার ওপর এত অবিচার করতে নেই গো। এখানে ছোট বাচ্চাটাকে? ও মা, তোমার সামনেই তো বসে আছে, এই যে আমি। তুমি বাচ্চা? তোমাকে বাচ্চা বললে বাচ্চাদের কি বলবো? ওরা তো শিশু, আমি বাচ্চা। হুম, তুমি আমার 18+ বাচ্চা। তো বলো বেবি, এখন ধন্যবাদ ছাড়া আপনার কি লাগবে? যখন তুমি 18+ বাচ্চা বলে ফেলেছ, তখন একটু 18+ বাচ্চাদের আদরটাই দিয়ে যাও। ছি ছি, বাচ্চা হয়ে এত খারাপ কেন তুমি? তোমার কি একটুও লজ্জা নেই? আমার লজ্জা তো আমার সিনিয়র বউ আদর করে করে ভাঙিয়ে দিয়েছে। এখন আর মেকি লজ্জা আমার নাই। আদর দিবে কিনা সেটা বলো। যদি না দেই তো? না দিলে আমি জোর করে আদায় করব। তাহলে তাই করো।
জুনিয়র বরের জোর করে করা আদর মন্দ হবে না। লামিয়া কথাটা শেষ করতেই একটু মুচকি হাসি দিল। লামিয়ার মুচকি হাসি দেখে অয়নের বুকের বাম পাশে ট্রেনের ইঞ্জিনের ধুকপুক ধুকপুক করে শব্দ হতে লাগলো। আবির লামিয়ার মায়াবী চোখের দিকে তাকিয়ে লামিয়ার দিকে এগিয়ে আসতে নিলে রুম থেকে দৌড়ে পালিয়ে যেতে লাগলো। লামিয়ার এমন পালিয়ে যাওয়াটা দেখে আবিরের যেন ভালো লাগা আরও কয়েক গুণ বেড়ে যায়। আর এমনিতে যদি সাথে থাকে সিনিয়র বউ, তাহলে ভালোবাসা আদর একটু বেশি হবে। এটা আর বলার অপেক্ষা রাখে না। আবির নিজের বিছানা থেকে নেমে সোজা লামিয়ার পেছন পেছন ছুটতে লাগলো। লামিয়াও আলতো পায়ে আবিরের থেকে পালিয়ে বেড়াচ্ছে। আবির লামিয়াকে উদ্দেশ্য করে মুচকি হেসে হেসে থামার জন্য বললেও লামিয়া আবিরের কোনো কথা না শুনে আবিরের দিকে আর চোখে তাকিয়ে মুচকি হেসে আবিরকে তাকে ছোঁয়ার জন্য বলছে। আবির দৌড়ে দৌড়ে লামিয়ার কাছে ঠিক পৌঁছে যায়। অতপর লামিয়ার কোমর জড়িয়ে ধরে লামিয়াকে একটানে পেছন থেকে নিজের বুকের সাথে জাপটে ধরে। লামিয়ার কানের কাছে মুখ নিয়ে আবির বলতে লাগলো, কি হলো জনাবা, এখন তো পালান, আমিও দেখি কত পালাতে পারেন আপনি। ছাড়ো আমায়, আমি কিন্তু এখন চিৎকার করব। হায় আল্লাহ, নিজের 10টা 5টা না, একটাই মাত্র জামাইয়ের আদর সহ্য করতে না পেরে তুমি চিৎকার করবে? তা নয় তো কি করব? তুমি একটা বজ্জাত। আমার ব্যথা লাগে তোমার আদরে। আমি একদম তোমায় আদর করতে দিব না। আরে আমি আবার ব্যথা দিলাম কোথায়? তুমি নিজে তো বলো আরও জোরে জোরে করো। হ্যাঁ, তাই তো আমি জোরেই দেই। ছি ছি ছি, কি সব কথা! এসব বলতে তোমার লজ্জা করে না? আমার লজ্জা করে তো অনেক, কিন্তু কি আর করার, আমার সিনিয়র বউ তো চাই আমি নির্লজ্জ হয়ে থাকি, তাই আমার লজ্জা লাগে না। আচ্ছা হয়েছে, এখন যাও তুমি। আমি একটু কাজ করে নেই। ওকে, তুমি তোমার কাজ করো, আমি আমারটা করি, কেমন? এমনিতেও আমার এইসবে কোনো ইচ্ছা নাই। আবির কথাটা শেষ করতেই লামিয়ার কোমর ছেড়ে দিল আর লামিয়ার পাশে ঠায় দাঁড়িয়ে রইল। লামিয়া আবিরের দিকে পেছন ফিরে তাকিয়ে আবিরকে উদ্দেশ্য করে একটু হতাশার কণ্ঠে বলতে লাগলো, আমি ছেড়ে দিতে বলেছি বলে সত্যিই ছেড়ে দিবে? আমার প্রতি কি তোমার একটুও মায়া নেই? একটু ধরে রাখলে কি হতো? তো আর কি করব? আপনি না বললেন আপনি চিৎকার করবেন, ব্যথা পাবেন, তাই ছেড়ে দিয়েছি। আপনি ভাই ভালো থাকুন। এখানে ভাই কে? আমি একটা অবলা নারী, তোমার চোখে পড়ে না? হ্যাঁ তাই তো। ঠিক আছে আপু, আমি আসছি। ওই কুত্তা, তুই আমায় আপু বললি কেন? আমি কোন অ্যাঙ্গেল দিয়ে তোর আপুর মতো দেখতে লাগছি? বল আমায়, আজ তোকে আমি খেয়ে ফেলবো। তো ভাইও বলা যাবে না, আপুও বলা যাবে না, তাহলে বলবোটা কি? বউ বলবি বউ। আমি তোর একটা মাত্র বউ। সারাদিন বউ করে আমায় পাগল বানিয়ে ফেলবি, বুঝেছিস? হ্যাঁ বুঝেছি, এখন আমি আসি। কোথায় যাবি তুই? কোথায় যাবি? একদম আমায় ছেড়ে কোথাও যাওয়ার কথা ভুল করেও মাথায় আনবি না। চল আমরা রুমে যাই। ও মা, রুমে কেন গো সিনিয়র বউ? আমার রুমে যেতে ভয় করে। আবির, তুই কিন্তু বড্ড ফাজিল হয়ে গেছিস। রুমে না গেলে আদর করব কেমন করে? আদর করতে বুঝি রুমে যেতে হয়? আমি তো সব জায়গায় আদর করতে পারি। ওয়েট, তোমায় একটা ছোট্ট করে ডেমো দেখাই। আবির কথাটা বলেই লামিয়াকে সামনাসামনি থেকে নিজের দিকে টেনে নিয়ে এলো। লামিয়া আবিরের বুকে আসতেই লামিয়ার মুখটা লজ্জায় লাল হয়ে যায়। লামিয়ার ওই লজ্জামাখা মুখটা দেখে আবির নিজেকে সামলাতে পারল না। লজ্জায় লামিয়ার গালজোড়া একদম লাল হয়ে গেছে, ঠিক যেমন টমেটো লাল হয়। আবির ওই লাল হয়ে যাওয়া গালজোড়া কামড়ে খাওয়ার জন্য পাগল হয়ে যায় আর ধুম করে লামিয়ার গালের ওপর নিজের ঠোঁটজোড়া চেপে ধরে। লামিয়া আবিরের পেটের ওপর আলতো করে নিজের হাত রাখল। আবির লামিয়ার গালে চুমু খেতে খেতে লামিয়ার গোলাপের মতো ঠোঁটজোড়ার দিকে এগিয়ে গেল। লামিয়া আবিরের 2 হাত নিজের কোমরের ওপর রাখল। আবিরের হাত জোড়া লামিয়ার কোমরে আসতেই আবির শক্ত করে লামিয়ার কোমর নিজের হাত দিয়ে চেপে ধরল। লামিয়ার সারা শরীরে এক শিহরণ খেলে যায়। লামিয়া আর নিজেকে ধরে রাখতে পারল না। আবিরের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল সে। আবিরও লামিয়ার ঠোঁটের ফাঁকে নিজের ঠোঁট জোড়া ডুবে দিয়ে আদর খেতে লাগলো।
লিপ কিস করাই সত্যি অসাধারণ অনুভূতির শিহরণ জাগায়। এটা সবাই বুঝতে পারে না, তবে কিছু কিছু মানুষ বুঝতে পারে যারা একটিবার হলেও লিপ কিস করেছে। আবির লামিয়ার ঠোঁটের স্বাদ পাগলের মতো নিতে লাগলো, আর লামিয়াও আবিরের ঠোঁটের স্বাদে উন্মাদ হয়ে গেল। দুজনে একে অপরকে পাগলের মতো চুমু খাচ্ছে। চুমু খাওয়া শেষ হতে আবির লামিয়ার ঠোঁট জোড়া ছেড়ে দিল। লামিয়া নিজের ঠোঁট জোড়া আবিরের থেকে আলাদা করতেই আবিরের টি শার্টের কলারটা ধরে একটানে আবিরের টি শার্টটা ছিঁড়ে ফেলল। লামিয়ার সামনে এখন আবিরের উন্মুক্ত বুকটা স্পষ্ট হয়ে আছে। আবিরের সিক্স প্যাক বডি দেখেই লামিয়ার মাথায় আগুন ধরে যায়। আবিরের শারীরিক গঠনটা এতটাই সুন্দর যে কোনো নারী আবিরের প্রতি আকৃষ্ট হবে। লামিয়াও তার বিপরীত নয়। আবির লামিয়ার নেশালো চোখের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে আলতো গলায় লামিয়াকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি দেখছো এমন করে? তোমার ওই সুদর্শন দেহটা দেখছি। এই লোমবিহীন বুকটা আমায় পাগল করে ফেলে আবির। আমি নিজেকে ধরে রাখতে পারি না। আমি মনে হয় এই নেশায় পাগল হয়ে যাব। শুধু কি দেখে যাবে? এই শূন্য বুকে এসে আদরে আদরে এই বুকটা পূর্ণ করবে না? আসছি সোনা, এখনই আসছি। প্রচুর আদর করব। ওই বুকের মধ্যে ঢুকে যাব আমি। লামিয়া কথাটা শেষ করতেই আবিরের বুকে চুমু খেতে লাগলো। আবিরের উন্মুক্ত বুকে নিজের ঠোঁট ছুঁয়ে দিয়ে পাগলের মতো চুমু খাচ্ছে লামিয়া। লামিয়ার এমন চুমুর পরশে আবির পাগল হয়ে যায়। আবির পাগলের মতো হয়ে গিয়ে লামিয়ার চুল ধরে নিজের বুকের মধ্যে লামিয়ার মাথাটা চেপে ধরল। আবির লামিয়ার মাথাটা নিজের বুকের মধ্যে চেপে ধরে চোখ বন্ধ করে লামিয়ার ভালোবাসার পরশ গভীরভাবে অনুভব করতে লাগলো। লামিয়ার চুমু আরও গভীর থেকে গভীরতর হতে লাগলো। আবির আর নিজেকে কন্ট্রোল করতে পারল না। লামিয়াকে নিজের সামনে দাঁড় করে নিয়ে আবির লামিয়ার বুকের ওপর থেকে শাড়ির আঁচল একটানে নামিয়ে দিয়ে লামিয়ার শাড়িটা খুলে ফ্লোরে ফেলে দিল। লামিয়া আবিরের দিকে এক নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। আবির জানে লামিয়ার নেশা কাটানোর উপায় কী, তাই আবির আর বিলম্ব না করে লামিয়াকে নিজের কাঁধে তুলে নিল। লামিয়াকে নিয়ে সোজা চলে আসে আবির নিজের রুমে। লামিয়াকে রুমে নিয়ে এসে আবির পরম যত্নে লামিয়াকে বিছানায় শুয়ে দিল। লামিয়ার নেশালো চোখের দিকে আবির মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে অনুভব করছে নিজের মধ্যে থাকা এক নেশাক্ত পুরুষকে। আবির আর নিজেকে দমিয়ে না রেখে লামিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ে লামিয়ার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। লামিয়া আর আবির দুজন উন্মাদ পাগলের মতো নিজেদের ভালোবাসার সাগরে ডুব দিল। পাগলের মতো একে অপরকে কিস করতে লাগলো। দুজনে হারিয়ে গেল তাদের পবিত্র ভালোবাসার সম্পর্কের সাগরে। প্রায় 1 ঘন্টা পর আবির লামিয়ার বুকের ওপর মাথা রেখে নেতিয়ে পড়ল। লামিয়া আবিরের বড় বড় চুলে হাত বুলিয়ে দিয়ে মৃদু কণ্ঠে আবিরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি হলো মিস্টার জুনিয়রের? থেমে গেলে কেন? আরো আদর করো সোনা। আহ সিনিয়র বউ, আমার হয়ে গেছে, আর একটু পরে করি। না না, আবার পরে কেন? এখনই করো। জুনিয়র হয়ে সিনিয়রের কাছে হেরে গেলে চলবে? আমি তো হাঁটতে শিখিনি ম্যাম, আপনি নিজেই তো ক্লান্ত হয়ে গেছেন, তাই দয়া মায়া করে ছেড়ে দিয়েছে। তাই মিস্টার, আপনি এত এত ফাজিল কেন বলুন তো? একবার স্টার্ট করলে আর শেষ করতে ইচ্ছে করে না বুঝি? আমার কি দোষ বলুন জনাবা? এমন একটা সিনিয়র বউ পাশে থাকলে কে আছে যে নিজেকে সামলাবে? হয়েছে হয়েছে, এখন উঠে ফ্রেশ হয়ে নাও। আর আমিও ফ্রেশ হয়ে নেই, তারপর খাবার দিব। ওঠো। হুম, আমি উঠবো না। আমি আবার আদর করব আর খাবো। আজ নো ছাড়াছাড়ি। তুমি সব সময় এমন করো কেন? আমার অবস্থা খারাপ হয়ে গেছে, এখন একটু রেস্ট করি, পরে না হয়। কি বলো? পরে হুম, করা যায়। একটু রেস্ট করলে আরও বেশি করে খেতে পারবো, মানে আদর। ফাজিল একটা। লামিয়া আবিরকে নিজের বুকেট থেকে সরিয়ে দিয়ে ফ্রেশ হতে চলে যায়। আবির বিছানার ওপর শুয়ে আছে আর লামিয়ার কথা ভাবছে। একে আসক্ত মানুষগুলোর ভালোবাসার কোনো রং হয় না। তাদের কাছে ভালোবাসার মানে হলো হাজারটা ভালোবাসা, আর দিবে শুধু একজনকে। আপনারাও একে আসক্ত হয়ে যান, বিশ্বাস করুন, শান্তি আর সুখ কোনোটার অভাব হবে না।